আচ্ছা ধরুন এটা হচ্ছে আপনাদের স্ট্রাকচার। হ্যাঁ, এটা আপনাদের করতে হবে। আমি কালকে আপনাদের ডিপ দেখাইছিলাম যে ডিপ দিয়ে এটা করবো। তাহলে তো এটা করে ফেলবো। তাহলে মার্কআপটা করে নিই। সবসময় ট্রাই করবেন এইচটিএমএল এর মার্কআপটা খুবই ইম্পর্টেন্ট। এইচটিএমএল আপনি যত সুন্দর করে এইচটিএমএল মার্কআপ করতে পারবেন আপনার ওয়েবসাইটের কোড লেখার কোয়ালিটি অত বেড়ে যাবে। তাহলে পুরাটা আমার দেখেন, পুরাটা একটা কি, পুরাটা একটা ডিপ। যদি আমি পুরাটাকে একটা ডিপ ধরি, পুরো ওয়েবসাইটটা আমার একটা ডিপ। আমি দিলাম মেইন র্যাপার, পুরোটাকে একটা মেইন র্যাপার দিলাম বা শুধু র্যাপার দিলাম, আপনার ইচ্ছা। কিন্তু এগুলো খুব সেন্সিটিভ জিনিস। মানে আপনি যত সুন্দর সুন্দর নাম ইউজ করবেন বা আসলে প্রোগ্রামাররা যে নামগুলো ইউজ করে যারা কোড লেখে ওয়েবসাইটের, এগুলোকে র্যাপার বলে, তারপর কোন সাইড বার বলে। তো এই জিনিসগুলো আপনারা লিখতে লিখতে সেটা বুঝতে পারবেন, সমস্যা নেই। তাহলে আমি মেইন র্যাপার লিখলাম পুরোটাকে। উপরে তাহলে উপরে আমার দেখা, উপরে এই জিনিসগুলো খুব ভালো করে লক্ষ্য করতে হবে। পুরোটার ভিতরে দেখেন আমি আলাদা আলাদা রং করে নিচ্ছি যেন আপনাদের বুঝতে বোঝাই দিতে সুবিধা হয়। একটা ডিপের ভিতরে আরেকটা ডিপ আমরা কিভাবে নিতে পারি। ওকে, তাহলে আমরা হচ্ছে একটা ডিপ যদি উপরটাকে হেড, এটাকে আমরা হেড আর একটা ফুটার বলে, একটা সাইড বার। তাহলে উপরে হচ্ছে ফুটারের সবগুলো যদি আমরা একটা ডিপ মনে করি তাহলে আমাদের কি নিতে হবে, তাহলে ডিপ আমরা নিলাম। যে আমরা ডিপের নাম দিই, ধরেন কি দিতে পারি, যে হেডে দিলাম বা হেডার, এই হেডার, ক্লাসের নাম হেডার দিলাম। সবগুলো আপনারা জানেন যে ডিবে সবগুলো আলাদা আলাদা করে একটা ক্লাস দিতে হয়, ক্লাস বা আইডি দিতে হয়। ক্লাসও দিতে পারেন, আইডি দিতে পারেন। যেহেতু আমি শর্টকাটে লিখতেছি সেহেতু সেম জিনিস। দেখেন এই ডিপের ভিতরে আমি এই ডিপটা পুরো ডিপটা রাখলাম। কিন্তু এই যে আবার হেডারের ডিপের ভিতরে দেখেন আমার আবার দুইটা ডিপ আছে। একটা হচ্ছে লেফট মানে লোগোর জন্য, একটা হচ্ছে রাইট মেনুর জন্য। তাহলে আমি এটা দুইটা ডিপ নিতে পারি না? একটা হচ্ছে নাম দিব আমি যে লোগো, আর একটা হচ্ছে এই ডিপের বাইরে দিব, আর একটা হচ্ছে মেনু। শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি, একটু আগে আটকে গেছিল ভাইয়া। আচ্ছা, যে কল আসলে আটকে যায়। মোবাইল ডাটা তো। আচ্ছা ভাইয়া। আচ্ছা, তাহলে যাই আমরা হচ্ছে এটা হচ্ছে আহ, একটা পুরোটা একটা ডিপ। ডিপের ভিতরে হেডার একটা ডিপ দিলাম, হেডারের ভিতরে দুটো, একটা লোগো জোড়া ডিপ দিলাম, একটা মেনু জোড়া ডিপ দিলাম। এখন আমরা এই ডিপ থেকে বের হয়ে আসবো। এই ডিপ থেকে কি হলো, হেড ডিপ থেকে বের হয়ে আসবো। তাহলে হেড ডিপ থেকে কোথায়, ডিপ শুরু ডিপ শেষ, ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ, তাহলে বের হয়ে আসলাম। তাহলে আমাকে এই যে দেখেন এখান থেকে এটা পুরোটা ডিপের ভিতরে আছে। তাহলে আমরা এটা ডিবির একটা নাম দিতে পারি। যে যেহেতু আমার এখানে সব সব কন্টেন্ট এখানে থাকবে, তাহলে এখানে নাম দিতে পারি যে কন্টেইনার,
কন্টেইনার নাম দিলাম, সবগুলো কন্টেন্ট থাকার জন্য কন্টেইনার নাম। এখন দেখেন কন্টেইনারের ভিতরে আমার এই লেফট সাইডে একটা আছে, রাইট সাইডে আছে, ঠিক আছে? নাম দিতে পারি যে মেইন কন্টেইনার দেখেন আমি এখান থেকে এটা দিলাম, এখন এটার ভিতর বাইরে হয়ে আসছে, এটা থেকে এটা কন্টেইনারের ভিতর থেকে বের হয়ে আসলাম, কন্টেইনারের ভিতর থেকে বের হয়ে আসলাম। আর আমার নিচে কি আছে, ফুটার। তাহলে আমি ফুটারের জন্য আরেকটা ডিপ নিতে পারি। তো আপনারা সবাই জানেন আপনারা কোড কমেন্ট করা শিখছেন। তাহলে আমি এখানে কমেন্ট করবো। তাহলে কিভাবে কি কমেন্ট করবো, যে ভালো মানের কোড লিখতে গেলে আপনাকে অবশ্যই কমেন্ট করতে হবে, যে হেডার স্টার্ট হেডার ইন্ট। এখন আপনি হেডার স্টার্ট দিতে পারেন, ইন না দিলেও হবে। কারণ হচ্ছে কি, আপনি যখন স্টার্ট দিবেন তখন কিন্তু পরবর্তীতে যখন আর একটা কন্টেইনার স্টার্ট করবে, কন্টেইনার লিখবে, তখন কিন্তু এই আপনার এই কথাটা আর লিখতে হবে না। আপনি পারলে আবার ফার্স্ট অফ অল আমি যেটা করতাম যে বিগিনার লেভেলে, তখন আমি দুইটাই লিখে রাখতাম, যে এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, এখানে শুরু হয়েছে, শেষ হয়েছে, এইভাবে আমি পুরো জিনিসটাই লিখতাম। আপনারা ট্রাই করবেন এই জিনিসগুলো, পুরো জিনিসগুলো লেখা ট্রাই করবেন, তখন আপনার জিনিসগুলো আর সমস্যা হবে না। হেডার স্টার্ট মেইন র্যাপের ভিতরে একটা হেডার, কন্টেইনার, ফুটার, তিনটা। আবার এই হেডারের ভিতরে লোগো। আর লোগোর ভিতরে আমার কি থাকবে বলেন তো? ইমেজ থাকবে। ইমেজ থাকবে। বেশ থাকবে। তাহলে বলেন আমাকে এখন কি লিখতে হবে এখানে? যারা বিগিনার আছেন তারা বলেন। ইমেজ ভাইয়া, ওই ফোল্ডারের নাম আর হচ্ছে ইমেজের নাম। ইমেজেস ফোল্ডারের স্ল্যাশ নাম আর ইমেজের হ্যাঁ কোন image। ধরনের ইমেজ সেটা আর অল্টে দিতে হবে কোন ধরনের ইমেজ ওইটা। না বুঝলে বলবেন, ঠিক আছে? করে থাকেন তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। পরের প্রতিটি ক্লাসগুলো আর অ্যাডভান্স হয়ে যাবে, তখন আমি চাইলেও আপনাদের আর জিনিসগুলো কভার করতে পারবে না। তাহলে আমাদের এখানে থাকবে ইমেজ, আর এখানে কি থাকবে, মেনু। তাহলে আমরা মেনু কি দিয়ে করতে পারি?
মেনু যেহেতু আমার হচ্ছে মেনু অর্থ কি সেটা তো জানেন। মেনু বলতে কি বোঝায় সেটা তো জানেন। যে আইটেম, কতগুলো করে আইটেম থাকে এখানে। হোম, অ্যাবাউট, তো এগুলা বেসিক ব্যাপার। এগুলো মেনু কি জিনিস এগুলো সম্পর্কে আমাকে বলতে হবে না, এগুলো আমি অ্যাভয়েড করলাম। তাহলে আমি মেনুটা বানানোর জন্য ইউএল, আমি এখানে শর্টকাট লিখতেছি, ঠিক আছে? যাই হোক, আমি প্রথমত শর্টকাট না লিখি, আমি লিখতেছি ইউএল এর ভিতরে আমি নেব এলআই। এলআই এর ভিতরে আমার যেহেতু মেনুটাকে কি করতে হবে, লিঙ্ক করতে হবে, মেনুটাকে লিঙ্ক করতে হবে। আমি আপাতত লিঙ্ক রাখলাম, পরবর্তীতে লিঙ্ক করে নিব। ইউএল এলআই এর ভিতরে যদি আমি লিঙ্ক করতে চাই তাহলে কি লিঙ্কের ট্যাগ কি, অ্যাঙ্কর ট্যাগ কি, অ্যাঙ্কর ট্যাগ শুরু কি এ দিয়ে না? জি ভাইয়া। অ্যাঙ্কর ট্যাগ শুরু এ দিয়ে, এর ভিতরে আপনি যা লিখবেন, দুইটা অ্যাঙ্কর ভিতরে ট্যাগে যা লিখবেন সেই ট্যাগটা পুরোটা লিঙ্ক হয়ে যাবে। লিঙ্ক কাকে বলে সেটা আপনারা জানেন, কারণ আমরা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে ফর এক্সাম্পল জানেন আপনারা, এখানে আমি লিখলাম, আমি এখন লিখে যাই মেনু, ইউএল নিলাম, ইউএল। তারপর এখন শুধু কিন্তু স্ট্রাকচারটা করতেছি, এইচটিএমএল দিয়ে স্ট্রাকচারটা করতেছি। তারপর আছে আমার কি, এটা হচ্ছে কন্টেইনার ভিতরে আছে কি মেইন কন্টেইনারের ভিতরে আবার কয়টা ডিপ আছে দেখেন তো। যখন আমি দেখেন স্ক্র্যাচ করছি, আপনার কল্পনা করতে হবে, যখন একটু ডিজাইন করে কল্পনা করতে হবে। তাহলে আপনার হচ্ছে মেইন কন্টেইনারের ভিতরে আমার হচ্ছে ডিপ আছে দুইটা। তাহলে আমি কি নেব, যে উপরেরটার জন্য কি রাখতে পারি, উপরেরটার জন্য ধরেন রাখতে পারি আমি কন্টেনার ওয়ান দেন, মানে মেইন কন্টেনার তো দুইটাই আছে, হ্যাঁ, তাহলে কন্টেনার নাম্বার ওয়ান, কন্টেনার নাম্বার টু। তাই নাকি? শোকেস দিলাম উপরেটা, যে আমি একটা ইমেজ শো করাবো, এটাকে শোকেস দিলাম, ঠিক আছে? আর নিচেটাকে আমি কন্টেন্ট শো করাবো, সেখানে হচ্ছে আমি ডিপ ক্লাস কন্টেন্ট শো। মনে প্রেস করলাম কন্টেন্ট ওয়ান, কন্টেন্ট টু, ঠিক আছে? জি। কন্টেন্ট ওয়ান, কন্টেন্ট টু দিলাম। সাইড বারের ভিতরে যেহেতু সাইড বার আমার পুরোটা একাই, তো আমার সাইড বারে কিছু লাগতেছে না। সাইড বারে যা কন্টেন্ট রাখবো তার কন্টেন্ট আমরা এখানে বসাবো। ফুটারে আবার কি লিখেছি, ফুটারে শুধুমাত্র একটা লেখা দেবো, এটা লেখা দেবো। যদি বিভিন্ন রকম স্যাম্পল পেতে চান, এইচটিএমএল স্যাম্পল, কপিরাইট স্যাম্পল কোনটা বলেন তো? এখনো পাইনি, এই যেটা না? তাহলে কি এমপ্লসাইন কপি, এইটা লিখলে আমার কি হবে, এই চিহ্নটা চলে আসবে, বা এটা দিলে এই চিহ্নটা চলে আসবে। আর ভাইয়া ওই যে পাশে যে নাম্বারটা আছে ওইটা কি? এটা জি। আপনি এটা ইউজ না করে এটাও ইউজ করতে পারবেন। ও, একটা কোড ইউজ করতে হবে। এই জিনিসগুলো তো আপনারা মানে
মুখস্থ রাখতে পারবে না, তো এই রকমের মাথায় রাখবে যে এটার নাম হচ্ছে এসকিউএল স্যাম্পল। এসকিউএল স্যাম্পল লিখে যখন যেটা স্যাম্পল প্রয়োজন হবে আমি সেটা include করব। আচ্ছা, মিনিট এলইডিপি দিয়ে রাখলাম টেক্সট। তাহলে আমার মোটামুটি মার্কআপ হয়ে গেছে, মোটামুটি আমার মার্কআপটা হয়ে গেছে। আমার মার্কআপ দেখেন, লোগো দেখাচ্ছে, ইমেজ দেখাচ্ছে, কিন্তু টেক্সট গুলো দেখালে আমরা টেক্সট গুলো এখানে কিছু কন্টেন্ট দিয়ে দিয়ে নিই, তাহলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার আমরা বুঝতে পারবো না। লোগো সাইজটা অনেক বড়, লোগো সাইজটা অনেক বড় নিয়ে নিচ্ছে। কন্টেন্ট আমরা এখন মেইন কন্টেইনারে কন্টেন্ট ওয়ানে আমার কি কি থাকার কথা ছিল, যে উপরে একটা ইমেজ থাকবে, এখন ইমেজ আপনারা, আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা আইকন ইউজ করেন। আমি কি এটা দেখাইছিলাম যে আইকন কিভাবে ইউজ করবেন? না ভাইয়া। আচ্ছা, না ভাই না भैया। ওকে। তাহলে আমরা হচ্ছে ফন্ট অসাম, আপনারা যারা জানেন তারা অবশ্যই শুনেছেন নামটা, আর যারা জানেন না, ফন্ট অসাম হচ্ছে এখানে কিছু আপনার কোডের মাধ্যমে কিছু ছবি ইউজ করতে পারবেন। আপনারা দেখেন এখানে যদি আমি যাই, আইকনে যদি ক্লিক করি, fondofsum.com এ আসলাম, আইকনে ক্লিক করার পরে এই যে এরকম ইমেজগুলো আমরা কি করতে পারবো, শুধুমাত্র একটা কোড ইউজ করলে এটা ডাউনলোড করতে হবে না, ডাউনলোড করে ছবি করতে হবে না, জাস্ট খালি কোডটা বসাই দিলে আমার এই ছবিটা চলে আসবে। এটাকে বলা হয় ফন্টসম ওয়েবসাইট। আমি আপনাদের যারা লিঙ্কটা লাগবে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা যারা অনেকজন এখানে জানেন বাকিদেরকে হেল্প করবেন, আমি চাই সবাই সবাইকে যেন হেল্প করে। ফন্ট অসমে আসবেন, ফন্ট অসমে এটা আসলে কিভাবে কাজ করে দেখেন, এটা কিন্তু একটা আলাদা একটা ওয়েবসাইট, এটা একটা আলাদা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের কন্টেন্ট, এগুলো কন্টেন্ট বলায়, এই ওয়েবসাইটের কন্টেন্ট গুলো আপনি কি করতে যাচ্ছেন, আপনার ওয়েবসাইটে ইউজ করতে যাচ্ছেন, আপনার ওয়েবসাইট ইউজ করতে। তাহলে এই ওয়েবসাইটের সাথে আপনার ওয়েবসাইটকে কানেক্ট করে দিতে হবে, লিঙ্ক করে দিতে হবে। আমি লিঙ্ক বলি না, যে আপনারা যখন সিএসএস লিখছেন তখন এই সিএসএস কে ইন্ডেক্সের সাথে কানেক্ট করে দিতে, কোথায় কানেক্ট করে দিতে, এটার ভিতরে লিঙ্কের মাধ্যমে কানেক্ট করে দিচ্ছেন না এটাকে। কারণ আপনি এখানে যা লিখবেন তা এখানে এখানে কি করবে, অ্যাপ্লাই হবে না। সেম সেম আপনার ফন্ট অসাম সেম জিনিস আপনাকে এখানের সাথে কানেক্ট করে দিতে হবে। এখন কিভাবে কানেক্ট করতে পারবেন, এখানে স্টার্টে যাবেন, ডকুমেন্টেশনে গেলেও আপনি পাবেন কিভাবে কানেক্ট করবেন না করবেন, ঠিক আছে। আর আমি দেখাই দিচ্ছি এখানে, এটা কিট তৈরি করতে হয়, একটা অ্যাকাউন্ট খুলে, যেমন আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে নাহিদ হাসান, তো আপনার একটা অ্যাকাউন্টের জন্য একটা কিট পাবেন, একটা অ্যাকাউন্টের জন্য একটা কি পাবেন। তো আমার রিসেন্টলি কিট হচ্ছে নাহিদ ভিউ অল কিট, আবার নিউ কিট নিতে পারবো না, নিউ কিট নিতে গেলে আমাকে কিনতে হবে। তো দেখেন এটা হচ্ছে আমার স্ক্রিপ্ট, এটা আপনার বুঝতে হবে না যে এটা কি, আপনার শুধুমাত্র এটা এটার মধ্যে ইউজ করে দেবেন, এই কপি করবেন, কপি কিট। আমি এটা, কারণ এটা তো স্ক্রিপ্ট, এটা তো জাভার স্ক্রিপ্ট, এটা তো এখন বুঝবেন না, কপি কপি করে জাস্ট এটার ভিতরে লিঙ্কের উপরে নিচে যেখানে সবচেয়ে ভালো প্র্যাকটিস হবে, আপনারা টাইটেলের নিচে লিঙ্কগুলো ইউজ করেন। দেখেন স্ক্রিপ্ট সোর্স, এইখান থেকে সে জিনিসটা নিয়ে নেবে, এটা আপনাদের বুঝতে হবে না। যাই হোক, এটা আমি আপাতত দরকার হলে এখানে কমেন্ট করে রাখতে পারি যে এই যে কপি কি, না আপনার ইউজারে বা ফন্ট আপনি হচ্ছে আপনার কোথায় পাবেন, এখানে যাবেন, স্টার্টে যাবেন, আগে অ্যাকাউন্ট করে নেবেন, তারপর একটা ক্রিয়েট আপনার ফার্স্ট অফ অল কিট থাকবে না, কিট একটা ক্রিয়েট করে নিতে হবে। আমার যেহেতু অলরেডি ক্রিয়েট করা আছে সেহেতু আমি এখান থেকে পেয়ে গেছি, এই যে রিসেন্ট কিট নাহিদে ক্লিক করছি, এটা পেয়ে গেছি। আর আপনাদের থাকবে না ফন্ট অফ সিডিএন কিভাবে ইউজ করতে হয়, এই যে আপনাদের এটা পুরো সিডিএন আছে, সিডিএন ইউজ করতে পারবেন। বাট আমি যেটা বেস্ট সেটা আপনাদের ইউজ করে দেখাইলাম। তবে আপনারা আপাতত চাইলে ফন্টসের
এটাও ইউজ করতে পারেন, আমি যেটা দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্টে আমার কিছু করতে হবে না, এটা ইউজ করলে হয়ে যাবে। তো আমি ট্রাই করবো যেটা বেস্ট প্র্যাকটিস সেটা হচ্ছে সেই জিনিসটা নিয়ে আলোচনা করার। এই জন্য আসলে সেকেন্ড ওয়েটা আমি দেখাইনি। তো রেগুলার এটা নিয়ে হেডের মধ্যে দিলেও হয়ে যাবে। তো আমি কি শুধুমাত্র আমি স্ক্রিপ্টটাই ওখানে হেডের মধ্যে দিয়ে দিলাম। যাই হোক, আমি বেশি কথা বললাম না, এখন ফন্টে আইকনে যায়। আইকন আমি কোন আইকনটা নিব? যে কালকে এখানে দেখিয়েছিলাম যে এইরকম একটা ডায়মন্ডের মতো একটা আইকন থাকবে। এটা বহু যে সেম হইতে হবে এমনটাও না, আমরা দুইটা আলাদা আলাদা নেই, যেমন এটা নেই, এটা আমার কাছে ভালো লাগছে। সবকিছু দেওয়া আছে, উপরে দেখেন একটা কোড দেওয়া আছে, উপরে একটা কোড দেওয়া আছে, এই যে ওপি এইচটিএমএল, ওপি এইচটিএমএল। কোথায় ইউজ করবো আমরা? ফন্টটা কোথায় ইউজ করবো? এটা ইউজ করবো আমরা কন্টেইনার সর্ব উপরে, কন্টেইনারের উপরে উপরে ইউজ করলাম। পাচ্ছি না। পাইছে আইকনটা? দেখেন আইকনটা কত ছোট, আইকনটা কত ছোট। এখানে কিছু ক্লাস আছে, এখানে এফ এ বি একটা ক্লাস, মাল্টিপল ক্লাসের কথা বলছিলাম না? এফ এ বি ক্লাস, এফ এ দ্যাটস নেম, এটা একটা ক্লাস। তো এখানে আপনি আরেকটা ক্লাস দিলে আপনাকে ছোট বড় করতে পারবেন। এটা হচ্ছে আপনি এখানে কন্ডোসাম থেকে রকে যাবেন, সাইজিং আইকন যাবেন, এগুলো শিখতে হবে। এফ এ এক্স এস, এটাতে শুরু। দেখেন কত বড় বড় বড়। এগুলো দিলে আপনাদের সাইজটা বেড়ে যাবে। এটা হচ্ছে এফ এ 10x। আমার সাইজটা কিরকম দরকার ধরেন এইরকম লাগবে, আমার হচ্ছে 7x বা 5x, 7x ধরলাম, এফ এ 7x, তাহলে এফ এ 7x। আইকনটা বড় হয়ে গেছে, তাহলে আমরা আর একটা আইকন নেই। আর আইকন কোথায় দিব? কন্টেন্ট টুর ভিতরে, কন্টেন্ট টুর ভিতরে থাকবে, এবং আইকনের সাইজ আমরা এফ এ 7x, ওটা যে সাইজ আছে এটা শেষ সাইজ করে দিলাম। আলাদা আলাদা করে নেই, দেখতে সুবিধা হবে। এটা শেষ হচ্ছে, তাহলে তো আইকন। তারপর ছিল একটা হেডার, যেটা আমি হেডিং 2 দিতে পারি, ধরাম আই 5টা ওয়ার্ডের হেডিং দিলাম। তারপর একটা প্যারাগ্রাফ দিতে পারি, ইমেজ গেল, টাইটেল গেল, হেডিং গেল। আর আর কিছু ছিল? আর কিছু ছিল না। সাইড বারে ধরেন, সাইড বারে আমরা কি দিলাম? কিছু লিস্ট দিলাম, অর্ডার লিস্ট। সাইড বারে কিন্তু আমরা অর্ডার লিস্ট ইউজ করি, তাহলে অর্ডার লিস্ট ইউজ করতে গেলে কি করতে হবে? ও অর্ডার লিস্ট, অর্ডার লিস্টের হচ্ছে লিস্ট আইটেম, লিস্ট আইটেম। লিস্ট আইটেমগুলোকে আমরা কি করবো? লিঙ্ক করবো। লিঙ্ক করতে হবে অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা বাই ডিফল্ট হ্যাশট্যাগ দিলাম, যেটা হচ্ছে কোনো লিঙ্ক হবে না।
ব্লাঙ্কলি আমরা এখানে লিখতে পারি যে একবার সেটা একটা হেডিং নিচ্ছি। এটা হচ্ছে এটাই লিস্ট আইটেম করে নিলাম, সমস্যা নেই। ফুটারে নিয়েছি, এদের লোগো নিচ্ছি। আচ্ছা, আমার এখন কিন্তু পুরো মাত্রায় মার্কআপটা শেষ হয়ে গেছে। পুরো মাত্রা আমি যেটা চাইছি মার্কআপ আমার পুরো মাত্রায় শেষ হয়ে গেছে। এবার জাস্ট আমাকে অ্যালাইন করতে হবে। তাহলে দেখেন এখানে ইমেজটা কত বড় হয়ে গেছে। বাই ডিফল্ট আমি সিএসএস ইউজ করবো। সিএসএস ইউজ করতে গেলে আমার একটা সামনে রাখি হবে। বাই ডিফল্ট যত ইমেজ আছে আমার সিএসএস এর ভিতরে সবগুলোকে আমি কি করবো, যে উইথ আমার 100%, সবগুলো উইথ আমার 100% হবে। এখন বাই ডিফল্ট এটা পুরো বডি, বডির ভিতরে আমার যত ফন্ট থাকবে, ফন্ট ফ্যামিলি থাকবে, সবগুলো ফন্ট ফ্যামিলি কি হবে, ভার্ডানা প্রথমটাই সব ফন্ট ফ্যামিলি এটা হবে। সব ফন্ট সাইজ হবে আমার হবে আমার এক দুই পাঁচটাই। আচ্ছা, আমরা কিছু কমন জিনিস দিয়ে রাখলাম যে ইমেজে সব ইমেজ আমার 100% উইথ হবে। আর বডিতে ফন্ট ফ্যামিলি এটা হবে, কালার একটা করে দিলাম যে যতগুলো ফন্টের কালার আছে সবগুলোই কালার হয়ে যাবে। তো আমরা এখন কি করতে পারি, আমার ডিপ অনুযায়ী আমরা সাজাবো। কিন্তু আমরা আপনাদের বোঝানোর জন্য সাজাবো, সেক্ষেত্রে আমি কি করবো, সব মেইন রেফার আগে কি করবো, আমাদের কাজ হবে আগে ক্লাসগুলোকে কপি করে এখানে স্টোর করে রাখা। তারপর আপনার কিন্তু ডিজাইন করতে হবে, আগে ক্লাসগুলো নিয়ে আসতে হবে। তাহলে আপনাদের আমি যেটা টেকনিক অবলম্বন করি, আগে সিএসএস নিয়ে আসার একটা ফরম্যাট তৈরি করে সেটাকে কপি ডুপ্লিকেট করবে। তারপর একটা করে কপি করে
সিএসটা আবার নিয়ে নিলাম। সবগুলো ক্লাস কি একসাথে নিয়ে আনছেন না? হ্যাঁ, সবগুলো ক্লাস একসাথে নিয়ে আসছেন? একটা একটা করে কপি করে নিয়ে আসলাম। এগুলো তো আমার আলটিমেট লাগবে, যেটা লাগবে লাগবে তখন এটা ইউজ করবে। তাহলে আমরা পুরোটা একটু ছোট করে দেয়। পুরো মেইন র্যাপারকে আপাতত আপনাদের বোঝানোর জন্য একটা কি দিব, একটা সাইজ দিই, উইড দিই, উইড দিলাম 900 সাইজ পিক্সেল স্ট্যান্ডার্ড একটা ফ্রেম, এখানে একটা আমরা এই অনুযায়ী করবো। তাহলে এই জন্য কালার কপি মারার জন্য একটা সফটওয়্যার আছে আমার কাছে, কালারের নাম মনে থাকার কথা না কারণ, পিকজি। তাহলে প্রথম আমার মেইন র্যাপারের কালার হচ্ছে এটা, মেইন র্যাপারের কালার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, দিলাম একটা ব্যাকগ্রাউন্ড কালার একটা দিলাম। ও মাছ বরাবর যদি নিয়ে আসতে যাই তাহলে কি হচ্ছে, মার্জিং জিরোটা, কারণ আমার তো মেইন র্যাপারকে আমরা মাছ বরাবর নিয়ে আসবো না, সরি মাছ বরাবর নিয়ে আসবো। মার্জিন জিরো আমার অটো চলে আসছে। ইমেজটাকে লোগোটাকে ছোট করে দিই, আগে লোগোটাকে, তাহলে লোগোটা এখন লোগোটা এখানে দেখেন সিলেক্টর, আমরা আজকে দেখবো সিলেক্টর মানে এক জায়গার সিএসএস এর ক্ষেত্রে আর যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সিলেক্টর। এখন আপনারা এখানে ইমেজটা শুধুমাত্র একটা ইমেজ না থেকে আরো অনেক ইমেজ থাকতে পারছে, তাহলে আপনি যদি মানে এক্স্যাক্টলি শুধুমাত্র লোগোর ইমেজটাকেই সাইজ করতে চান, লোগোর ইমেজটাকে সাইজ করতে চান, তাহলে আপনার কি হবে, আপনার বলেন এখানে হচ্ছে আপনার ক্লাস, দেখেন এখানে আমি ডিভ, যদি ডিভের ক্লাস লোগো ক্লাসের ভিতরে আমার কি আছে, ইমেজ আছে, তাহলে কি একে যদি আপনি বাচ্চা ভাবেন তাহলে এটা হচ্ছে এর বাবা, এটাকে বলা হয় চাইল্ড, এটা হচ্ছে প্যারেন্টস, এটা হচ্ছে Parents. চাইল্ড, এটা হচ্ছে প্যারেন্টস। আপনারা কোডের ভাষা যেটা বলে, এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, চাইল্ড আর প্যারেন্টস। কার চাইল্ডের প্যারেন্টস কে, এটা জিনিস বোঝা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই জিনিসটা আই থিঙ্ক আপনারা বুঝতে পারবেন। তাহলে আপনাদের সবাই এখানে যে মেইন র্যাপের চাইল্ড কে বলেন তো, আপনি বলতে পারেন কিনা, সিএসএস দেখে বলেন মেইন র্যাপের চাইল্ড কে? হেডার, লোগো, এটা লোগো, মেনু, তারপর কন্টেনার, কন্টেনার, মেইন কন্টেনার, কন্টেনার 1, কন্টেনার 2, কন্টেনার 2, স্লাইড বার, ফুটার। না আপনি যেটা বলছেন আসলে সেটা না, আপনি যেটা বলছেন আসলে সেটা না। এখন দেখেন এই যে মেইন র্যাপারের ভিতরে আমি যদি আপনাদের আর্টটা দেখাই, মেইন র্যাপারের চাইল্ড, একদম চাইল্ড সাথে কে কে আছে দেখেন, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, তিনটা চাইল্ড, মেইন র্যাপারের তিনটা চাইল্ড। এর বাচ্চার বাচ্চা তো, এর বাচ্চা কি তাহলে কি হবে, নাতি হবে না, নাতি নাতনি হবে, চাইল্ড হওয়ার কথা না। জি ভাই। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে যদি বাবা হয়, এটা এর বাচ্চা, এটা এর বাচ্চা, এটা এর বাচ্চা, এর জি। বাচ্চা তো এটা, এর বাচ্চাই তো ফির এটা। এখন ক্লিয়ার, ব্যাপারটা ক্লিয়ার? তাহলে মানে কি চাইল্ড কিন্তু আবার তাহলে জিনিসটা খুব ক্লিয়ারলি ক্যাচ করতে হবে, আই থিঙ্ক আপনারা পারবেন। তাহলে আমরা হচ্ছে হেডার যেটা নিচ্ছি, হেডার মেইন কন্টেনার যেটা নিচ্ছে সেই কন্টেনার, ফুটার যেটা নিচ্ছে সেই ফুটার, এটা হচ্ছে আমার মেইন র্যাপারের চাইল্ড, মেইন র্যাপারের চাইল্ড। এখন তার ভিতরে এখন এটা হচ্ছে হেডার, হেডার নিচ্ছি, হেডারের চাইল্ড কে বলেন, মনে আছে কিনা দেখি। হ্যালো, লোগো আর মেনু ভাই। লোগো আর মেনু, রাইট। আর হচ্ছে আমার মেইন কন্টেনারের চাইল্ড কে, মেন কন্টেনার চাইল্ড,
দেখি বলতে পারেন কিনা। কন্টেনার 1 2 আর সাইড বার। না না না, গুড কন্টেনার 1 2। গুড, টোটালি ভুল। আমার যদি এটা পুরাটা যদি আমি মেইন ধরি, তাহলে আমার এই মেইনের ভিতরে দুইটা ডিপ আছে, একটা আছে লেফট সাইডের ডিপটা, একটা আছে রাইট সাইডের ডিপটা। এই লেফট সাইডের ডিপের ভিতরে তো এই দুইটা ডিপ আছে, তার মানে এটা তো না, এটা তো নাতি হয়ে গেল, এটা তো চাইল্ড হইল না। দুইটা কন্টেনার আর সাইড বার। হ্যাঁ, দুইটা কন্টেনার, এই লেফটটা এই কন্টেনার আর সরি, শুধু কন্টেনার আর সাইড বার, সাইড বার। কন্টেনার আর সাইড বার। তাই করছিলেন? আপনার ক্লাসে এত লেট করে আসেন কেন? সবাই ক্লাসে এত লেট করে আসেন কেন? আপনারা কি পারেন জন্য লেট করে আসেন? যাই হোক, লেট করে আসেন, এটা বড় ব্যাপার না। লাস্ট ক্লাস পর্যন্ত থাকবেন, ঠিক আছে? আপনারা যারা পারেন, আমি জানি অনেকজন এখানে পারে, শুধুমাত্র দেখতে আসছে ক্লাসগুলো, আসলে ক্লাসগুলো কেমন হয় না হয় একটু আমাদের একটু জাস্টিফাই করতে আসছে অনেকজনে। আপনারা জাস্টিফাই করবেন জিনিসগুলো দেখবেন, ঠিক আছে? আপনাদের অন্যদের উৎসাহিত করবেন, অন্যদের কখনো মানে এই ব্যাপারগুলো থেকে হেজিটেশন ফিল করাবেন না, অনুরোধ করে বলতেছি, ঠিক আছে? আর কাইন্ডলি আপনারা যতটুকু সময় পান সবাইকে হেল্প করবেন, সবার সাথে কথাবার্তা বলবেন। আপনি না পারেন না, ধরেন আপনি কোনো কিছু করতেছেন না, বাই চান্স আপনি কোড পারতেছেন না বা আপনার সময় হচ্ছে না, এজ এ আপনি গুড হিউম্যান, আপনি যে কাজটা করতে পারেন, সবাই অন্যরা যারা কোড করতেছে তাদেরকে উৎসাহ করতে পারেন, তাদেরকে সব অনেক কিছু বলতে পারেন, ভালো হয়েছে খারাপ হয়েছে বা কন্টিনিউ করেন। সে আগ্রহ দেখে তারা আসলে এখানে যে আপনাকে 100% শিখতে হবে বা আপনি যে এখানে 100% শিখতে পারেন তা কিন্তু না। আপনাকে এই জিনিসটাকে বেস করে ধরে আপনার সামান্য পথগুলো যেতে হবে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। যে শুধুমাত্র এটা আমার হচ্ছে আমি শুরু করলাম, এখন আমার আসলে কোর্স তো আসলে 2-1 দিনে শেখা যায় না, এটা বছরের বছর রেগুলার প্রতিদিন শিখতে হয়। কেউ যদি বলে আমি শিখছি শেষ, সে তাহলে ভুল। তখন কেউ যদি বলে যে আমি এটা পারি, আমি আর করবো না, সে ভুল। এগুলো রেগুলার করতে হয়, রেগুলার। যাই হোক, মানে এটা হচ্ছে প্রফেশন। আসলে আপনারা পড়াশোনা করছেন, আপনারা সবাই খুব ভালো জানেন, চাকরির জন্য 20-30 বছর 40 বছর পড়াশোনাই মানুষ শুরু করে, ঠিক আছে? একটা ভালো একটা চাকরি পাবে। তো একটা স্কিল ডেভেলপ করতে গেলে আপনাকে অনেক পড়াশোনা করতে হবে, এই জিনিসটা আপনারা খুব ভালো করে জানেন। তাহলে আমরা তাহলে এখন যদি আমরা এই লোগোটাকে সিলেক্ট করতে চাই, শুধুমাত্র স্পেসিফিক ভাবে লোগো ক্লাসটাকে সিলেক্ট করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, আমার হচ্ছে ডট লোগো মানে ক্লাস, তারপর হচ্ছে আমার ইমেজ। এখন আমি একে সিলেক্ট করলাম, এখন আমি একে একটা নির্দিষ্ট একটা উইডথ দিব, নির্দিষ্ট একটা উইডথ দিব। কি উইডথ দেবো? নির্দিষ্ট কত দিতে পারি যে হ্যাঁ, শুধুমাত্র লোগোর ভিতরে যে ইমেজটা আছে সেটার সাথে কাজ করবে, রাইট? শুধুমাত্র লোগো অর্থাৎ হচ্ছে লোগো আপনার কি এখানে প্যারেন্টস আর হচ্ছে ইমেজ ওই প্যারেন্টস এর ভিতরে কি আছে? ইমেজ আছে, প্যারেন্টস এর ভিতরে ইমেজটা আছে। তো এই প্যারেন্টস শুধুমাত্র ওই ইমেজটাকে কাজ করাবে, আর অন্য কোনো স্টাইলে আপনি এখানে কাজ করতে হবে না। মানে আপনি নামের দৃষ্টি দেখাই, আপনাকে দেখাই। তাহলে উইথ আমি ধরেন কত দিলাম, একটা ধরেন 150 পিক্সেল হাইট, আমি দিলাম কত করে দিলাম। দেখেন, এখন যদি আমার অন্য ইমেজ আমি বসাই, অন্য ইমেজ দিই, যদি আমি হচ্ছে আমার ওয়েবসাইটে যদি আমার অন্য কোথাও ইমেজ ইউজ করতে হয়, আমি এখানে ধরেন এখানে ইউজ করলাম, এখানে ইউজ করলাম, বাট আমি যে জায়গায় ইমেজ ইউজ করি না কেন, সে কিন্তু স্পেসিফিক ভাবে এই লোগোর আন্ডারে যে ইমেজটা আছে, এই লোগোর আন্ডারে যদি আমার আরেকটা ইমেজ থাকে, তাহলে একেও কিন্তু সে ধরে নেবে, একেও সেম স্টাইল অ্যাপ্লাই করবে। বুঝতে পারছেন? এটা কাজ এটা কাজ হচ্ছে শুধুমাত্র আপনার ক্লাস বা আইডির নাম, তারপর স্পেস, আপনি যাকে ধরতে চাচ্ছেন সেটা, এটা তো সিলেক্ট, তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। তাহলে হাইট দিলাম, উইডথ দিলাম। এখন আমরা এই পুরো হেডিং কে একটা কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিই, কারণ হচ্ছে আমরা যেহেতু
এই স্ট্রাকচারটা অনুযায়ী ফলো করবো, তাহলে এই কালারটা হচ্ছে আমার গ্রে কালার, কালার কোড কপি করলাম। তাহলে আমি যদি হেডকে কালার দিতে চাই তাহলে কোনটা আমার হেডার হচ্ছে হেডার, এটা হচ্ছে বিজি ব্যাকগ্রাউন্ড কালার। এখন ব্যাকগ্রাউন্ড কালার, এখন আমার হেডারের ভিতর, হেডারকে আমার নির্দিষ্ট একটা, হেডার কিন্তু আমার কন্টেন্ট অনুযায়ী আমার অটোমেটিক সাইজ নিয়ে নিয়েছে, হচ্ছে আমার যা কন্টেন্ট আছে সেই কন্টেন্ট অনুযায়ী সাইজ নিয়ে নিয়েছে। এখন আমি চাইলে এটাকে ছোট বড় করতে পারবো, আপনারা জানেন হাইট উইডথ দিয়ে ছোট বড় করতে পারবো, বাট যেটা আমি বেসিক্যালি যে জিনিসগুলো করতে হয় আমি সেই জিনিসগুলো আপনাদের দেখাবো। আগে আগে জিনিসগুলো সাজায়নি, ঠিক আছে, একটা একটা করে সাজায়নি, নাহলে আপনাদের জিনিসগুলো বুঝতে অসুবিধা হবে। ওকে, তাহলে এটা আমরা নিয়ে নিলাম। তাহলে এখন আমার লাগবে কি, আমার হচ্ছে আমার স্ট্রাকচার কি বলতেছে যে আমার মেইন যেটা কন্টেইনার আছে, হচ্ছে কন্টেইনার, আমার হচ্ছে কন্টেইনার, কোনটা কন্টেইনার, পুরোটা কন্টেইনার না, তারপর এটা হচ্ছে মেইন কন্টেইনার, কন্টেইনার 1, কন্টেইনার 2। আমরা একটা নাম উল্টাউল্টি করে দিয়ে দিচ্ছি মেবি, আমাদের এটা মেইন কন্টেইনার দেওয়া লাগতো, আর একটা কন্টেইনার, কন্টেইনার 1, কন্টেইনার। আচ্ছা না, ঠিক আছে, থাক, সমস্যা নাই, আপনারা আপনারা একটু বুঝে নিন, কষ্ট করে বুঝে নিন। হ্যাঁ, জি ভাইয়া। প্রথমে একটু ঝামেলা হবে বুঝতে, সমস্যা নাই। কন্টেইনার, তাহলে আমরা কি করবো, কন্টেইনারকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, সবগুলোকে একটা কালার দিয়ে দেয়, ব্যাকগ্রাউন্ড কালার দেবো, কন্টেইনারের পুরো ব্যাকগ্রাউন্ড কালার আমরা কালার গ্রে কালার করে দিই। কালারের নাম তো খুব জানি, কন্টেইনার, এটা পুরোটাকে গ্রে কালার করে দিলাম। এবং যেটা মেইন কন্টেইনার আছে, যেটা মেইন কন্টেইনার আছে সেটাকে কি করবো আমি, এটা হচ্ছে মেইন কন্টেইনার, আপনাকে এটা ধরবেন না, এটা সম্পূর্ণ না, মানে এটার ভিতরে যায়, এটাকে আমি একটা কালার করে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার। এক কন্টেনার 1, কন্টেনার, এটাকে একটা কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড আগে দিয়ে নেই, ব্যাকগ্রাউন্ড কালার। একবার আমি সবগুলো একটা করে কালার দিয়ে নিলাম। এখন আমার স্ট্রাকচার ঠিক করতে হবে। এখন একটা একটা করে আসি, উপর থেকে আসি, এটা আর এটা আমি যদি দুই ভাগে ভাগ করি, আর এটাকে দুই ভাগে ভাগ করি, আর এখানে যদি কিছু জায়গা গ্যাপ রাখি, তাহলে আমরা কত কত ভাগ করতে পারবো। আগে আমাদের এই মেনুটাকে আমরা একটা ঠিক করে নিই যে হচ্ছে এখন মেনুটা আছে আপনার কিরকম আছে, যে একটার পর একটা দেখেন, এটাকে বলা হয় ভার্টিক্যাল। ভার্টিক্যাল কি, হরিজন্টাল কি বুঝেন? পাশাপাশি। হরিজন্টাল আনুভূমিক হরিজন্টাল হচ্ছে আনুভূমিক লেফট থেকে রাইট, জি ভাইয়া। ওয়েবের ভাষায় বলেন, ঠিক আছে, আমি অন্য ভাষা বুঝবো না। লেফট থেকে রাইট, আর হচ্ছে ভার্টিক্যাল হচ্ছে টপ থেকে বটম। জি ভাইয়া। এটা হচ্ছে আবার টপ থেকে বটম পর্যন্ত চলেছে, হোম, তারপর অ্যাবাউট, কন্টেন্ট, এফএকিউ। এখন আমি কি চাচ্ছি, এটা হরিজন্টাল করতে চাচ্ছি, অর্থাৎ হচ্ছে হোম এখানে থাকবে, তারপর অ্যাবাউট থাকবে, কন্টেন্ট থাকবে, অর্থাৎ লেফট থেকে রাইট, লেফট থেকে রাইট। তাহলে আমরা কি করতে পারি, এটা হচ্ছে একটা আইটেম, এটা একটা আইটেম, এটা একটা আইটেম, এটা এটি আমি ফ্লোট করতে, সবগুলোকে কি করতে পারি, ফ্লোট লেফট করতে পারি। একে ফ্লোট লেফট করলাম, একে ফ্লোট লেফট করলাম, একে ফ্লোট লেফট করলাম, একে ফ্লোট লেফট করলাম। যদি আমরা সবগুলোকে একসাথে ফ্লোট লেফট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এখানে মেনু কোথায় আছে, আমরা যদি সবগুলোকে লেফট করতে চাই, তাহলে আমার
সিলেক্টর কোথায়? আপনাকে আগে সিলেক্টরটা খুঁজে বের করতে হবে। তাহলে আপনার হচ্ছে মেনু, মেনুর ভিতরে ইউএল, তাহলে হচ্ছে ডট মেনু, তারপর ইউএল। এটাকে আপনি কি করলেন, কাকে সিলেক্ট করলেন? পুরোটাকে সিলেক্ট করলেন, পুরোটাকে সিলেক্ট করলেন। বাট আপনি কি করবেন, আপনি কাকে ফ্লোট ফ্লোট করবেন? ইউএল কে করবেন, না ইউএল এর ভিতরে যে এলআই আছে এলআই কে করবেন? এলআই কে করবেন, গুড। তাহলে আমরা কি করব, ডট মেনু ইউএল, ইউএল এর ভিতরে কি আছে, এলআই। দেখেন জিনিসগুলো দেখেন, মেনু ক্লাস নিচ্ছি, ক্লাসের ভিতরে একটা ইউএল আছে, ইউএল এর ভিতরে এলআই আছে, একে আমরা প্রজেক্ট ফ্লোট লেফট করে দিব, ফ্লোট লেফট। কিন্তু ফ্লোট লেফট হয়ে গেছে। ওরা তো সবকিছু পেডিং দিই, এটা বোঝা যাবে না। জানেন যে পেডিং হচ্ছে চারটা ভ্যালু টোটাল। আমি দুইটা করে দিয়ে করতে পারবো, একটা দিয়ে করতে পারবো, চারটা দিয়ে করতে পারবো। তাহলে আমি পেডিং চাচ্ছি যে উপরে নিচে হচ্ছে 5 পিক্সেল থাকবে এবং লেফট সাইডে অর্থাৎ হচ্ছে 10 পিক্সেল থাকবে। এই দেখেন যে ফোটা ফোটা গুলো যা আছে, যে ফোটা এই ফোটা এই ফোটা এই ফোটা, ফোটাগুলোকে যদি আমি রিমুভ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, লিস্ট স্টাইল টাইপ, স্টাইল স্টাইল টাইপ নান। এখন দেখেন এই যে আন্ডারলাইনটা দেয়া আছে, বলেন তো এই আন্ডারলাইনটা কার? এই যে আন্ডারলাইনটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগে। তাহলে যদি আমরা অ্যাঙ্কর ট্যাগকে সিলেক্ট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এটা কপি করে নিলাম, ইউএল এলআই, এলআই এর ভিতরে অ্যাঙ্কর ট্যাগ আছে, রাইট, ইউএল এর ভিতরে এলআই আছে। এটাকে যদি আমি, এটা হচ্ছে টেক্সট ডেকোরেশন, হচ্ছে টেক্সটের আমার ডেকোরেশন। বাই ডিফল্ট অ্যাঙ্কর ট্যাগের টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন থাকে, তাহলে আমরা টেক্সট ডেকোরেশন চেঞ্জ করে দিতে পারবো। টেক্সট ডেকোরেশন ডেকোরেশন নাম। এখন কালার আমরা দিতে পারি, কালার সাদা কালার কি দেওয়া ঠিক হবে? কালার খুবই সেন্সিটিভ জিনিস, আমার মাথা থেকে বের হয়ে যায়। আপাতত কালো কালার দিয়ে রাখলাম, কালো কালার দিয়ে রাখলাম। আমার এখানে এর ভিতরে না আসে, এই ভিতরে চলে আসলো কেন? কোথায় এটা নিজে একটা সাইজ দিয়ে দিই, তাহলে আমরা ধরেন উইড দিলাম ধরেন 300 পিক্সেল দিলাম, নোট করলাম। কারণ দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, কারণ হচ্ছে আমার নির্দিষ্ট একটা হাইট দিতে হবে, নাহলে আমার কিন্তু মেইন হচ্ছে আপনার হেডার কাজ করবে না। হেডার আমার কাজ করবে না, তাহলে হেডারকে আমরা নির্দিষ্ট হাইট দিতে পারি যে তোমার উইথ তুমি নিবা 100% এবং
একটিভা অর্থ তার মধ্যে তুমি ফ্লোট লেফট লোগোর জন্য তুমি রাখবা 40%, আর মেনুর জন্য রাখবা তুমি 60%। পঁয়ষট্টি 60 ঠিকই তো আছে। এতটুকু জায়গা এতটুকু জায়গা নেই। এখন কোন দিকে যাওয়া, আমি যেটা ইউজ করি আমার সাথে ওটার মাপ জানা খুবই কঠিন। এক্ষেত্রে আপনার ইন্সপেক্টর যেমন লোগো লোগো ফ্লোট উইথ উইথ আপনার কত নিয়ে নিচ্ছে? হাইট কত হাইট? জিনিসটা একটু ঝামেলা আছে, ঠিক আছে? জিনিসটা একটু ঝামেলা আছে, তাই ইউজকে আমি আপাতত 100 করে দিচ্ছি, ইমেজ হাইটকে 100 করে দিচ্ছি। কত লাগবে দিতে হবে? এটা সাইড বারকে যদি আলাদা আলাদা করি তাহলে আমরা কি করবো? কন্টেইনার মেইন কন্টেইনারের হচ্ছে আমরা যদি 100% হয়, যদি 100% হয় তাহলে মেইন কন্টেইনারের হচ্ছে পার্সেন্ট পিকচার ইউজ করতে পারবেন, সমস্যা নেই। বাকি যেটা থাকতেছে সেটা সাইড বারের জন্য মেইন কন্টেইনারকে আমি ফ্লোট দিলাম, তখন এটা আমার লেফট আর কোনো কারণে ফুটার কি কন্টেইনারের ভিতরে ঢুকে গেছে না, এটা তো আলাদা।
কোথাও যেন ওভারফ্লো না হয়, সেক্ষেত্রে আমাকে ওভারফ্লো দিতে হবে। ওভার আসছে, কাজ করতেছে। মেইন কন্টেইনার আমি এই ছবি এটা এটা এগুলোকে যদি আমি সেন্টারে নিয়ে আসতে যাই, তাহলে আমাকে কি করতে হবে? এটা আমার কোথায় আছে? কন্টেইনারের ভিতরে, কন্টেইনার, মেইন কন্টেইনার, কন্টেইনার ওয়ান। আমাদের টেক্সট লাইন সেটা দিলাম, সবগুলো নিচে চলে আসছে। हेलो। हेलो भैया। इसके बाद भैया কথা শুনছেন মানে? भैया माइक्रोफोन ऑफ। ওনার তো স্পিকার অফ করে রাখছে। भैया स्पीकर ऑफ भैया। হ্যালো, হ্যাঁ হ্যাঁ যাচ্ছে। টেক্সট অ্যালাইন সেন্টার হচ্ছে আপনি যতগুলো ওখানে শুধুমাত্র যে ওখানে আপনার এই টেক্সটটা আপনার হচ্ছে যে ইমেজটা দেখতেছেন না, এই ইমেজটা কিন্তু টেক্সট আকারে কাজ করে। ফন্ট অফ ফর্মের যেটা আছে সেটা হচ্ছে আপনার টেক্সট বেস কাজ করে, অর্থাৎ স্যাম্পলের মতো কাজ করে। এই জন্য আপনি টেক্সট লাইন দিলে যতগুলো এলিমেন্ট আছে সবগুলো সেন্টারে ঢুকে যাবে। এটা হচ্ছে পাওয়ার, পাওয়ার অফ ফন্ট অফ ফর্ম। তাহলে আমরা মোটামুটি একটা স্ট্রাকচার অন্তত তৈরি করতে পারছি, ঠিক আছে। আমার ইন্টারনেটে প্রচুর সমস্যা করতেছে, বারবার কল আসতেছে, ঠিক আছে, এই জন্য বারবার লাইন কেটে যাচ্ছে। ইন্টারনেট অবশ্য আজকে ফিক্স করতেছে। লিঙ্ক ফ্রি 2-3 দিন থেকে খুবই সমস্যা। যাই হোক, এখন আমি এগুলো সবগুলো পেডিং, টেক্সট কালার, বিভিন্ন রকম প্রপার্টি আমি এখানে ইউজ করতে পারি। বাট এই প্রপার্টি কিন্তু আমি আপনাদের সবগুলো প্রপার্টি দেখাইনি, সবগুলো প্রপার্টি কিন্তু আমি দেখাইনি। আপনারা যে কাজটা করবেন যে সিএসএস প্রপার্টি লিস্ট এন্ড ডেসক্রিপশন, হ্যাঁ ভিতরে ভিতরে দেখা, জান তো
সবাই সিএসএস এর প্রপার্টিটা দেখে নেবেন। আজকে ক্লাস আমি ক্লোজ করে দিব, ঠিক আছে? কারণ হচ্ছে আজকে আর ক্লাস করা সম্ভব না, আমার এখন ওই যে বাসায় কাজ করতে লোক আসছে। ইন্টারনেটের লাইনটা আজকে ঠিক করলে কাল থেকে আমরা খুব ভালোভাবে করতে পারবো জিনিসগুলো। হ্যাঁ, তাহলে আপনারা ক্লাসে যাবেন না, হ্যাঁ কাইন্ডলি ক্লাসে যাবেন না, আপনারা প্রপার্টি গুলো একটু পড়েন, প্রপার্টি গুলো কি কি প্রপার্টি আছে এই প্রপার্টি গুলো পড়েন, পুরো আপনার মাথা অনেক কিছু চলে আসবে, ঠিক আছে? নিজে নিজে প্র্যাকটিস করেন। আচ্ছা ঠিক আছে। আর ক্লাসে থাকেন, ক্লাসে থাকেন।